যার মা নাই তাকে জিজ্ঞেস করে দেখেন মা ছাড়া দুনিয়া কতটা কষ্টের। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। শরীরটা অতটা ভালো নয়, ঠান্ডা, বিভিন্ন ধরনের প্রবলেম, কণ্ঠটা একবারে চেপে গেছে, ভয়েস দিতে সত্যি খুব কষ্ট হচ্ছে। আজকে এক আত্মীয়ের বাসায় আমরা সবাই মিলে যাচ্ছি, হয়তো চলে আসবো, ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো থেকেও যেতে পারি আর কি। এই তো আমরা সবাই মিলে রিক্সায় করে স্টেশনে চলে আসলাম, তারপরে সিএনজি ঠিক করলাম আর সিএনজিতে উঠে পড়লাম আমরা সবাই। প্রচণ্ড গরম, এমনিতে অসুস্থ লাগছে, তারপর কি অবস্থা হয় কে জানে। এত গরমে আসলে জার্নিটা ভালো হবে নাকি না আরও অসুস্থ হব এটাই বুঝতে পারছি না। এই তো যেতে যেতে ভিডিও করে নিচ্ছি, আর সিএনজিতে বসে ভিডিও করা খুব কষ্ট হয়ে যায়, কিন্তু রাস্তার বিভিন্ন ধরনের সিনারি কিন্তু দেখে ভিডিও করতে ইচ্ছে করে। আর যেহেতু ব্লগ ভিডিও বানাই, একটু তো ভিডিও করতে হবে। আর 1 মিনিটের ভিডিও কিংবা 15 সেকেন্ডের ভিডিও, সেটার জন্য রিল ভিডিও শ্যুট করা যায়, কিন্তু 4-5 মিনিটের ভিডিও তৈরি করার জন্য তো ভিডিও শ্যুট করতে হবে। তো কী করতে পারি, রান্না বান্নার এর পাশাপাশি ঘুরতে যাওয়াটা অতটা হয় না, আর ঘোরার পাশাপাশি তো একটু বাইরের ব্লগটাও নিতে ইচ্ছে করে। শুধু রান্না বান্নার ভিডিও ছাড়া তো কিছুই দিতে পারি না। তো যেতে যেতে উপভোগ করছি ঢাকার ওয়েদারটা কেমন ছিল। ওয়েদার যেমনই থাক, গরম কিন্তু প্রচণ্ড ছিল, গরমটা সহ্য করা যাচ্ছিল না, আর দিনের পর দিন গরম মনে হয় বাড়তেই চলছে। তারপর এই তো পথে নেমে আমরা ফল নিব, কয়েক রকমের ফল এখান থেকে দেখলাম। তারপর হচ্ছে ফল নিয়ে সিএনজিতে আবার উঠে পড়লাম, আর বাসার কাছে চলেও আসলাম। তারপর তো আমরা সিএনজিতে নেমে এই তো লিফটে উঠে বাসায় ঢুকে যাব। আর এখানকার পরিবেশটা এতটা সুন্দর, একটা হাউজিংয়ের মধ্যে বাসা, চারিপাশটা খোলামেলা, অনেক সুন্দর জায়গা আছে দেখতে, কিন্তু অনেক ভালো লাগছে পরিবেশটা। ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছি, খেতে বসলে মা যখন বারবার জিজ্ঞেস করেন আর একটু দেই, খুবই বিরক্ত লাগে, তাই না? মনে হয় লাগলে তো আমি চেয়েই নিব, বারবার জিজ্ঞেস করার কি আছে। একবার মায়ের থেকে দূরে যেয়ে দেখেন, একবেলা ভাত খেয়ে দুবেলা এটা সেটা খেয়ে কাটাবেন, কিন্তু কেউ জোর করবে না ভাত খাওয়ার জন্য, আত্মীয় স্বজন হলেও না। আরেকটু বাড়িয়ে দেই কথাটা শুধুমাত্র মায়ের মুখ থেকেই প্রতিনিয়ত শুনবেন, অন্য কোথাও শুনলেও সেটা শুধুমাত্র ফর্মালিটিক্স। মায়ের এসব ছোটোখাটো যত্নে বিরক্ত হইয়েন না। যার মা নাই তাকে জিজ্ঞেস করে দেখেন মা ছাড়া দুনিয়াটা কত কষ্টের। আসুন, যাদের মা বেঁচে আছে তারাই বলি আলহামদুলিল্লাহ। এই তো বাসার ভিতর আমরা চলে আসছি আরো আগেই, এবং আশপাশটা একটু ভিডিও করে নিচ্ছি। আর খোলামেলা থাকার কারণে আমি সত্যি ভিডিও করতে খুব ভালো লাগছে। আর কি বলবো, গরম আছে যদিও, তারপর হচ্ছে আশপাশের পরিবেশটা আর খোলামেলা বাসা, সবাই তো ভালো লাগে। তারপর তো আমরা খাওয়া দাওয়া করলাম, পোলাও, মুরগির রোস্ট, তারপর গরুর কাবাব, গরুর মাংস, সবকিছুই ছিল, সবজি ছিল। সবাইকে ধন্যবাদ।